নামে নামকরণ। শবে বরাত হলো এটা আমাদের আদি নাম। আপনারা সকলেই জানেন আমাদের এই সাবকন্টিনেন্ট এক সময় এখানে ফার্সি ভাষার প্রচলনটা অনেক বেশি ছিল। ফার্সি ভাষার প্রচলনটা অনেক বেশি থাকার কারণে ফার্সি, উর্দু, বাংলা এবং আরো বণিকদের মাধ্যমে ইসলামের আগমন ঘটার কারণে এই তিনটি ভাষার ব্যবহারই আমাদের ভাষার মধ্যে এখনো পর্যন্ত তার অস্তিত্ব আছে। তবে এখানে একটি কথা প্রসঙ্গক্রমে বলতেই হয়, যদিও আমাদের অতি বুদ্ধিজীবী, অতি আধুনিক মানুষ, অতি চেতনাবাদী মানুষ, এই চেতনাবাদী মানুষেরা বাংলাকে সম্মান দিতে গিয়ে উর্দু, আরবি, অন্য ভাষাকে যেভাবে অপমানিত করতে চায়, এটা হলো তাদের নির্বুদ্ধিতা। এর কারণ আরবি বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, এই শব্দের সাথে ইসলামের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এর কারণ কি? আজকের দিনে আধুনিক বিজ্ঞান বলেন, অন্য যত শিক্ষা ব্যবস্থা বলেন, এই যে অঙ্ক বলেন, গণিত বলেন, যেভাবেই বলি, বীজগণিত বলি, পাটিগণিত বলি, জ্যামিতি বলি, চিকিৎসা বিজ্ঞান বলি, জ্যোতির্বিদ্যা বলি, এগুলি যারাই আবিষ্কার করেছেন তারা এই বিষয়ের সমস্ত বৈপত্র্যগুলো আরবি সাহিত্যে, আরবি ভাষায় তারা লিখে গেছে। তাদের এক একজনের জন্ম ওই অঞ্চলের দিকে, যে কারণে এটার সাথে সম্পৃক্ত। এরপরে কোরআন অবতীর্ণ হওয়া পরবর্তীতে এগুলি মুসলিমদের মধ্যে এই ভাষার প্রচলনটা বেশি ছিল। সেখান থেকে ভাষার ব্যবহার, আপনি উর্দুটা পাকিস্তান ব্যবহার করে দেখে আপনি ঘৃণা করবেন, ফার্সি আপনি ঘৃণা করবেন, কিন্তু এর বাইরে যে মালয়েশিয়া যান সেখানে তো আপনি মালয়েশিয়ার ভাষা ব্যবহার করেন। আপনি তো কোরিয়া যান সেখানেও তো কোরিয়ান ভাষা ব্যবহার করেন, তারা তো পুরাই হলো অন্য ধর্মের। এগুলি কিছু না, এটা হলো যারা অতি চেতনাবাদী, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, তাদেরকে কিন্তু ধর্ম নিরপেক্ষ বলা যায় না। কারণ ধর্ম নিরপেক্ষতার মানে হলো যে সমস্ত ধর্মের প্রতি উদারতা দেখা থেকে ইসলামের চরম বিদ্বেষী যারা বিদ্বেষ পোষণ করে তারাই হলো বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ মতবাদী বিশ্বাস। এটাই হলো প্রথম কথা। সুতরাং আমাদের ভাষার মধ্যে আরবি থাকবে, আমাদের ভাষার মধ্যে ফার্সি থাকবে, আমাদের ভাষার মধ্যে উর্দু থাকতে পারে, কারণ ভাষা এটা অবতীর্ণ এবং শিক্ষা দিয়েছেন আল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা আরসালনা রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, নবীদেরকেও পাঠিয়েছেন তার গোত্রের ভাষায়, আর গোত্রদেরকে এই জবানে ভাষাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, কোরআনে আয়াতি যে আমার যত নিদর্শন, সেই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হলো এই, আমি মানুষের ভাষার বৈপরীত্য দিয়ে দিয়েছি। এটা দিয়ে তুমি বুঝবা যে আমি আল্লাহ এই ভাষাটাকে সৃষ্টি করে তোমাদের মধ্যে আমি এটা দিয়েছি। ওয়া আলওয়ানিকুম, শুধু তাই না, রঙের মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছি, সাইজের মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছি। এই ভারত উপমহাদেশের বাইরে আপনি যাওয়ার পরে আপনাকে সাইজ দেখেই তারা বুঝে নেবে এটা ইন্ডিয়ান, কারণ তারা বাংলাদেশ পরে চিনে, প্রথমে ইন্ডিয়ান চিনে। তো কেউ যদি জিজ্ঞেস করে তখন প্রথম প্রশ্ন করে আপনি কি ইন্ডিয়ান, যদি এইভাবে প্রশ্ন করে। আর যদি অন্যভাবে প্রশ্ন করে আপনার দেশ কোথায়, যদি বলি বাংলাদেশ, তাহলে সে যদি চিনে যে এনাফ, আর যদি না চিনে বাংলাদেশ ইন্ডিয়ার পাশে, এটা বললে সে সহজে চিনে। তার মানে আমার আপনার গঠন প্রকৃতির সাথে ইন্ডিয়ান মানুষের সাথে এই আবহাওয়াগতভাবে মিলে। আবার এই বাংলাদেশ ছোট্ট ভূখণ্ড, এখান থেকে আপনি নদীটা পার হলে বরিশাল ভোলা যান, সেখানকার মানুষের ভাষার সাথে আপনার ভাষার মিলবে না। আপনি শুধু ঢাকা থেকে ঢাকার পাশে মুন্সিগঞ্জ, বিক্রমপুর যান, সেখানের ভাষার সাথে মিলবে না, মিলবে, কিন্তু তাদের ভাষার একটা টোন, আপনার ভাষার একটা টোন। আপনি এখান থেকে আপনি বংশালে যান, এখন যান নাজিরাবাজার যান, একই ভাষায় কথা বলে, কিন্তু ও যখন কথা বলবে আপনি বুঝবেন এটা আসলে অরিজিনাল এই জায়গা। তাহলে এই যে বৈপরীত্য অল্প একটু জায়গার মধ্যে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই ফার্সি ভাষার প্রচলন ছিল, এটার অর্থ হলো সব, মানে হলো রাত, আর হলো পড়া, এটা ফার্সিতে ব্যবহার হয়, আবার উর্দুতে ব্যবহার হয়, যেটা আমরা বলি ভাগ্য। যেমন আমরা কথায় কথায় বলি এটা তোর বরাতে ছিল, তার মানে তোর ভাগ্যে ছিল। তাহলে সবে বরাত যদি বলা হয়
তাহলে এটা অর্থ দাঁড়ায় ভাগ্য রজনী। 2 নাম্বার, এই রাতটাকে যদি আরবিতে বলা হয় তাহলে বলা হয় লাইলাতুল বারাআত। লাইলাতুল শব্দের অর্থ আরবি অর্থ হলো রাত, রজনী। বারাআত এটা হলো মুক্তি, তার মানে হলো মুক্তির রজনী। আমরা ছোটবেলা থেকেই এটাকে ভাগ্য রজনী এবং মুক্তি রজনী হিসেবে আমরা জানি। এবং এর মর্মে কিছু কবিতাও লেখা হয়েছে যে এই রাতে তুমি ওঠো, আল্লাহর কাছে চাও, তোমার ভাগ্যটা বদল করে দিবে, এটা সারমর্ম, এবং তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। তো এই মুক্তি রজনী অথবা ভাগ্য রজনী, এই দুইটা শব্দের যে কোনো অর্থই আসলে এইভাবে কোরআন এবং সুন্নায় এটা ব্যবহার হয়। তো কোরআনে এই রাত্রটা সম্পর্কে এরকম কোন শব্দ আসেনি, হাদিসেও এই জাতীয় কোন শব্দ আসেনি, এই দুইটার একটাও আসেনি। এসছে কি? হাদিসে এসছে লাইলাতুন নিসফি মিন শাবান, তার মানে হলো শাবান মাসের অর্ধ চন্দ্র রজনী, তার মানে হলো শাবান মাসের মধ্য যে 15 তারিখ 14 দিন যাবে, রাত আগে আসে, সুতরাং এটা রজনী। এটা হলো হাদিসের ভাষা। তাহলে শবে বরাত, লাইলাতুল বারাত, এটা হলো আমাদের আঞ্চলিক শব্দ আমরা ব্যবহার করেছি। এটা হলো, এটা বললে খুব গুনাহ হয়ে যাবে তা না, এটা আমি আপনাদেরকে ভাষার বিশ্লেষণটা বুঝিয়ে দিলাম। কোরআনে এ ব্যাপারে নির্দেশনা কি আছে? কোরআনে লাইলাতুল বারাত, শবে বরাত অথবা যেভাবেই বলি না কেন, এর ব্যাপারে কোরআনে সুস্পষ্ট কোনো নির্দেশনা আসেনি। সূরা দুখানের যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ওখানে যে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, এই আয়াতের তাফসীরে মুফাসসিররা বলছেন বরকতময় রজনী, বলছেন সেটা হলো এই লাইলাতুল নিসফি মিন শাবান। এটা কেউ কেউ বলেছেন, আবার কেউ কেউ লিখেছেন এটা লাইলাতুল কদর। যে যেভাবে বক্তব্য দিয়েছেন পরবর্তীতে সবাই বলেছেন যদিও এটা বরকতময় রজনী হিসেবে শবে বরাতকে বলা হয়েছে, তবে এটা সর্বগ্রহণযোগ্য মতামত হলো এটা হলো লাইলাতুল কদর। কারণটা কি? কোরআনে কারীম অবতীর্ণ মাহে রমাদানে হয়েছে, এটার ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে বরকতময় রজনী, মানে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন অবতীর্ণ করা হয়েছে মাহে রমাদানে। আর একটা রাত সেখানে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাত, একটা রজনী হাজার মাসের চেয়ে উত্তম, সেটা হলো লাইলাতুল কদর। এই অর্থে সমস্ত মুফাসসিররা বলেছেন লাইলাতুল কদরই হলো কোরআন অবতীর্ণের মাস। সুতরাং কোরআনে কারীমে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদরই বলা হয়েছে। লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে ছাড়া আর কোনো নির্ধারিত বর্ণনা কোরআনে দেওয়া হয় নাই। সুতরাং তাহলে বোঝা গেল কোরআনে কারীমে লাইলাতুল বারাত বা শবে বরাত সম্পর্কে কোনো সুস্পষ্ট নির্দেশনা নাই। এবার আসি তাহলে হাদিসে। হাদিসে লাইলাতুল নিসফি মিন শাবান যে বলা হয়েছে, এটাকে আমরা শবে বরাত বলি। হাদিসে এই ব্যাপারে কি বলা আছে? হাদিসের মধ্যে এই ব্যাপারে বেশ কিছু হাদিস উল্লেখ করা হয়েছে, এবং সেই সমস্ত হাদিসগুলো কিছু কিছু হাদিসের ব্যাপারে মুহাদ্দিসরা বলেছেন দাঈফ, কোন হাদিসের ব্যাপারে বলেছেন মাউযু। মাউযু মানে হলো যে এটা আসলে হাদিস না, এটা পরবর্তী যুগে কে বা কারা এই কথাগুলো ফজিলত বর্ণনা করতে গিয়ে বলে দেওয়া হয়েছে। দাঈফ হলো যারা হাদিসগুলি বর্ণনা করেন তাদের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি, স্মরণ শক্তি না থাকা, এই জাতীয় কিছু ত্রুটি বিচ্যুতি আরো অনেক, এটার কারণে সেটাকে দুর্বলতার মানদণ্ডে বলা হয়। যদি হাদিসটা দুর্বল হয়, এটা হাদিসের ভাষা আমি আপনাদের সহজ করে বলছি, যদি কেউ বলে এই হাদিসটা দাঈফ মানে দুর্বল, দুর্বল হাদিসের ক্ষেত্রে এই হাদিসগুলো যদি দুর্বল হয়, এক্ষেত্রে মুহাদ্দিসদের বক্তব্য কি? ইমাম নববী রাহিমাহুল্লাহু তাআলা তিনি উল্লেখ করেছেন আমলের ক্ষেত্রে, আকীদা না, বিশ্বাস না, আমল, এটা করলে এই সওয়াব, এটা করলে এই ফজিলত, এটা করলে এই গুনাহ মাফ, এই জাতীয় কিছু হাদিস যদি সেটা দুর্বল সনদ মানে দুর্বল ধারাবাহিকতায় যদি বর্ণনা হয়, তারপরেও সেই হাদিসের উপরে যদি কেউ আমল করে, তাহলে এই আমলের দ্বারা সেই সওয়াব পাবে।
তো সুতরাং এই ভিত্তিতে হাদিসের যে বর্ণনা সেখান থেকে যা এসেছে সেটার উপরে আমল করা যায় এবং এটা দ্বারা সওয়াব হবে। আমরা আলোচনাটা কেন করি? আমরা আলোচনাটা করার পিছনে কারণ হলো আমরা নফলকে নফলের জায়গায় রাখতে চাই, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখতে চাই, ফরজকে ফরজের জায়গায় রাখতে চাই। আজকে তোমার বয়ান আমি শেষে একটা কথা বলেছি, এই লাইলাতুন নিসফি মিন শাওয়াল বরাত উপলক্ষে রোজা এটাকে নফলের জায়গায় রাখবেন, এটাকে গুরুত্ব দিতে গিয়ে ফরজের জায়গায় নেবেন না। কথা প্রসঙ্গে বলছি যে আপনি রোজা রেখেছেন, আরেক ভাই হয়তো রোজা রাখেনি, তার কোনো কারণ থাকতে পারে। কারণ আমার পরিবারের মধ্যে একজন অসুস্থতার তার কারণে তার খুব আটকে বাহারে রোজা রাখতে পারবো, কিন্তু ডাক্তার ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক। তিনি সিদ্ধান্ত নিয়েছেন গতকালকে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আজকে খাবেন না, রোজা রাখবেন, গতকালকে রোজা রাখবেন, আজকে রাখবেন, কালকে রাখবেন, এরপরে দিন অ্যান্টিবায়োটিক। আমি বললাম যে না, এটা হয় অ্যান্টিবায়োটিক যেটা দিয়েছে এটা তো অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, এখানে ব্যথায় কাটাচ্ছে, এটাকে নফলের জায়গা থেকে ফরজের জায়গায় নেওয়া যাবে না। আজকে আবেগের কারণে নফল রেখে সুস্থ না হয়ে যদি মাহে রমজানের 3টা রোজা ভাঙা লাগে তখন কি হবে? মাথায় এতক্ষণ পড়ে রয়েছে। তারপরে বললাম যে না, নফল রোজা এটাকে নফলের জায়গায় রাখতে হবে, ওষুধ খেতে হবে, সুস্থ হতে হবে। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাকে এখন আপনি সুস্থ রাখেন, এতটাই সুস্থতা আমি চাচ্ছি, এতটাই আমি স্বাবলম্বিতা চাচ্ছি ইবাদতের ক্ষেত্রে। এই রজব এবং শাবানের বরকতটাও আমি চাই, এবং সেই সাথে আমি চাই আমি যেন মাহে রমাদান পর্যন্ত পৌঁছতে পারি এবং সেই মাসের ফজিলত লাভের জন্য আমি ধন্য হতে পারি। সুবহানাল্লাহ, এটাই তো আমার মাকসাদ। হজের ক্ষেত্রে শরীয়তের বিধান, আপনি যখন ওমরার প্রথমে তো ওমরার নিয়ত করেই যান, ওখানে ওমরা করবেন, ওমরা করার পর হালাল হবে, এরপর আপনি বাইতুল্লাহ, এখন তো তাওয়াফের বিভিন্ন সিস্টেমের মধ্যে বন্দী হয়ে গেছে, আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, যা যা করা দরকার করবেন। কেন? আপনি কিন্তু প্রথম আপনার স্বাভাবিক ওমরার পরে এরপর অতিরিক্ত ওমরার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, উলামায়ে কেরাম উৎসাহিত করেছেন, হাদিস উৎসাহিত করে। কিন্তু আমরা কে শোনে কার কথা? আমার চিন্তা হলো এত টাকা খরচ করে গেছি, যতগুলি পারি ওমরা করি, করেন, ঠিক আছে, না করলে তো শুনবেন। ওমরা করতে 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 এখন আপনি তো জানেন না সফরটা কোন অবস্থা, আপনি তো মনে করছেন এইরকমই মনে হয় সব জায়গায় ঘুমাবো আর খাবো। কিন্তু যেদিন আপনাকে বলল আগামীকালকে মিনা যেতে হবে, আপনি সেই দিন উঠলেন, আপনি ওখান থেকে নামার পরে রাস্তায় নামছেন, এখন রাস্তা গাড়ি নিয়ে নামার গাড়ি দেখে দিয়ে দিচ্ছে, এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা, এখন আপনি টানায় পড়তেছেন একেবারে। তো যাই হোক, কিছু সোজা করে আপনাকে মিনা নিয়ে গেল ওখানে, তো এখানকার মতো বাসা বাড়ি নেই, টেম্পোরারি ওখানে যাচ্ছেন, পিছায় শেষায় শুইলেন, এরপর আপনি কিছু সময় পার করলেন, এরপর একটা সময় পরে আপনাকে আরাফাতের ময়দানে নিয়ে যাবে। যাই হোক, পরিস্থিতির কারণে যেখানে দিনে সকালবেলা যাবেন সেখানে প্রয়োজনের তাগিদে আপনাকে রাত্রে নিয়ে যায়, সফর করে রাত্রে ওখানে যাওয়ার পরে তাবুত রাখছেন। এখনকার ব্যবস্থাপনা অনেক উন্নত, হয়তো তারপরে কিছু মশায় কামড় দিতেছে, কিন্তু মারা যাবে না, বিপদে আছেন, মহা বিপদে। মশায় কামড়ায়, কিন্তু মশার সাথে এখন আপনার দুস্তি করে থাকতে হবে, একটা সন্ধি চুক্তি, কামড়াস কিন্তু কাপড় তো দেওয়া যাবে না। মশার মধ্যে আইসো আসলে এখনই শুধু, অন্য সময় তো মানুষ না মানুষ, তো ডলাও মানুষ, এখন আবেও মারতে পারবে, ডলাও মারতে পারবি না। তো ওর মতো গান গায়, ওর মনে শুনতে গান গায় আর আপনাদের কামড়ায়, টেনশনের কোনো কারণ নেই, আপনি মরলেন মহা বিপদে। এরপরে সকাল হলো, আপনার সময় পার করতেছেন, গোসল করা কষ্ট, খাবার দাবার আপনার মন মতো হয় না, এই যে একটা সময় পার করছেন, এবার আপনার ভিতরে এখন একটু ক্লান্তি আসতেছে, সন্ধ্যা হয়ে গেল, এবার আপনি যাবেন মুজদালিফায়, পাস তো পাবেন না, পাইলে বসে থাকতে হবে সিরিয়াল, একসাথে একই জায়গা থেকে আসতেছে, প্রয়োজনের তাগিদে আপনার হাঁটা শুরু করলেন, আর অপরিচিত জায়গা, আধা মাইল 10 মাইলের মতো লম্বা মনে হয়, তারপর হাঁটতেছেন, কিছু পাথরের রাস্তা, কিছু এটা সেটা মিলে না, মুজদালিফা পর্যন্ত যাই, এখন আর তো আপনার হুঁশ জ্ঞান কিছু নেই। তারপর মুআল্লিম বলছেন কাজ হবে না, এখানে শুইতে হবে, ওই যে মাদুর বিছে আসমান থেকে এসে এখানে থাকলেন শুয়ে, বাথরুমে যাওয়ার সুযোগ নেই, এটা সেটার পরে এরপর আপনি যাই হোক ওখান থেকে সকালবেলা আপনি মিনায় গেলেন, যাওয়ার পরে শরীর ছেড়ে দিল, কিন্তু বলছে যে না, 10:30টায় আপনার সেই ওখানে জামারাতে যাওয়া লাগবে, এখন তো আর পায়ে কুলায় না। এখন পাশে একজনের ভাই, তুমি আমার ভাই লাগছে, আমার এই পাথরটি একটু শয়তানের গায়ে মেরে দিচ্ছে, এই কাজটা তো আপনার, আপনি এতটা ক্লান্ত হয়ে গেলেন, আপনার যত হয় না সব উমরা একেবারে, তখন তো নতুন জওয়ান ছিলেন,
কারণ ওই সময় ইচ্ছা মতো উমরা করছেন, আপনি জানেন না পরবর্তী স্টেজগুলো আপনার জন্য কি অপেক্ষা করছে। এই জন্য বিষয়টা হলো এরকম যে ইবাদতের ক্ষেত্রে আমরা যেটাই করি না কেন সেটা আমার পজিশনে করা লাগবে, আবেগ তারিত হয়ে সব করা যাবে না। সুতরাং নফলকে নফলের জায়গায়, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায়, ফরজকে ফরজের জায়গায়। আমাদের সমস্যাটা হলো কি, আমরা নফলটাকে নিয়ে গেছি ফরজের জায়গায়, ফরজটাকে নিয়ে আসছি নফলে। আমাদের তো শান্তি ছিল, ফরজটাকে তাই না হেসরাইয়া এটা নফলের মধ্যে নিয়ে আসছি, যে কারণে এখন নফল হয়ে গেছে ফরজ আর ফরজ হয়ে গেছে নফল। এই জন্যই আমাদের এত কথা বলা। আমরা কোনো কিছু নিয়ে অতি পারাবারি করতে চাই না, আবার এতটাই সারাসারি করতে চাই না। একদম এটাকে ইসলামের সমস্ত কিছুকে একদম ছাটা পিটা করে এখান থেকে তাড়ায় দিব। তাড়ায় দিলে কোনো লাভ নাই, ক্ষতি। কি ক্ষতি? ক্ষতিটা হলো এই যে মসজিদ থেকে এদেরকে তাড়ায় দেওয়ার পরে তারা এই দিনেও কোথাও যদি কনসার্টের আয়োজন করে অবাক হবো না। কারণ মসজিদ থেকে তাড়ায় দেওয়ার পরে তারা আজকে যে সম্মানের জায়গা এটাও তারা ছেড়ে দিয়ে হয়তো কনসার্ট করবে না, বাস আড্ডা ফাড্ডা দিবে স্বাভাবিক দিনের মতো। এটাও যেমন করা যাবে না, আবার এটা মনে করে একেবারে ফরজের পর্যায়ে হ্যাঁ ব্যালেন্স করতে হবে। কি আমার ইবাদত হবে, আমার ফরজটা যেন জামাত ইসলাম, আমার ইবাদত হবে আমার দ্বারা যেন আর কোনোদিন ফরজ নামাজ আমার জীবন থেকে কেটে না যায়, ছেড়ে না দিই। এই ব্যাপারে আমার প্রতিজ্ঞা বলতে হবে। এই জন্য এই বক্তব্যটা। সুতরাং লাইলাতুল শিবিন শাবানের হাদিসের বর্ণনাগুলো হাদিসের মধ্যে যেটা আছে, সেক্ষেত্রে আমি একটা হাদিস বলি যেটা হাদিসে সহিহ হওয়ার ব্যাপারে মুহাদ্দিসদের বক্তব্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে অবস্থান করছিলেন। এই হাদিসটি আপনারা জানেন, কারণ আমি প্রত্যেক বছর এই হাদিসগুলো নিয়ে আলোচনা করেছি। তিরমিজির বর্ণনা হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস। তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। ফাখারাজতু ফাইজান হুয়া বিল বাকিল। আমি এই রাতে বিরজনীতে আমি স্ত্রীর কাছে গেলেন কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো খিয়ানত করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কখনো ঠকাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমানতের কোনো খিয়ানত করবেন না। এটাও স্ত্রীরা ভালো করে বুঝেন। কিন্তু তারপরেও মনে হলো তিনি উঠলেন এবং তিনি গুটি গুটি পায়ে হেঁটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতেই বাকি গোরস্থানের কাছে গিয়ে, এখন হয়তো ঘেরাও অনেক কিছু আছে, তখন তো এত কিছু ছিল না। গ্রামের একটা খুবলি বাড়ি যখন ছিল তখন কিন্তু সবই খোলামেলা ছিল। ওইরকম ভাবে রাসূলুল্লাহর হুজরা থেকে বেরিয়ে ওখানে গিয়ে, ওখানে তো যাওয়া লাগে না, ঘর থেকে বেরিয়ে তো কবরস্থানে দাঁড়িয়ে দেখা যায়। গ্রামে তো এখনো দেখা যায়। এখন আমি চিন্তা করে দেয়াল গেট দিয়ে ঢুকছে না, ওই চিন্তা করেন না। রাসূলুল্লাহ যে হুজরা ছিল সেখান থেকে বেরোলে তো সব খোলা, একদম খোলা। ঘর থেকে বেরিয়েছে, হযরত রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে, বেশি দূরত্ব না তো। বাকিরা হুয়া বিল বাকিল। ফাখারাজতু ফাইজান হুয়া, আমি বেরিয়েলাম, বেরিয়ে দেখি দাঁড়ানো আছে। তার মানে দেয়াল ফেয়াল তো এখন হয়েছে, কিন্তু তখন তো 1450 বছর আগে তো দেয়াল ফেয়াল ছিল না, একটা কবরস্থান, খোলামেলা কবরস্থান। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার তিনি তার মতো করে ঘরে শুয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থান থেকে কাছেই তো হেঁটে আসলেন। আসার পরে স্বাভাবিকভাবেই একটা মানুষ ওঠার পরে একটু বাইরে বেরিয়েছে, একটু হাঁটতে হাঁটতে গিয়েছে। এরপরে তারা ওরা যাতে না দেখে আপনি শুয়ে পড়েছে। একটু ধর্মরানিত থাকে, শরীরেও কিন্তু শ্বাস নিঃশ্বাসটা একটু জোরে ওঠানামা করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতো স্বাভাবিক কোনো ব্যক্তি নন, কারণ তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মুহূর্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তদারকি করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো কিছু গোপন করার ক্ষমতা কারোই ছিল না, কারণ যদি কেউ গোপন করে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিবেন সত্য ঘটনা সহ। তখন আরেক ভেজাল। আসার পরে এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে জিজ্ঞেস করেন নাই তুমি কই গেছিলা, এটা জিজ্ঞেস করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর একটা প্রশ্ন ছিল, আকুনতা তাখাফি, বললেন তুমি কি মনে করেছিলা যে আল্লাহ রাসূল কিয়ামত করবেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা মনে মনে ভাবতেছিলেন, প্রশ্ন করা ছাড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি প্রশ্নটা করছেন। সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহ রাসূলের অন্তরে ঢেলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রশ্ন করলেন আকুনতা তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু। এবার তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এবার দেখেন আগে কিন্তু জিজ্ঞেস করলেন তুমি কই গেছিলা, তুমি কি আমারে সন্দেহ করো? আমি আল্লাহ রাসূল এটা কখনো বলবেন না।
এটা রাসূলের শান না। আমাদের ভাষায় আমরা বলি তুমি কি আমার সন্দেহ করো, এটা কিন্তু বলেন না। তুমি কি আল্লাহ রাসূলের খেয়ানতের ব্যাপারে তুমি আশঙ্কা করছো? এই কথা যেমন যেমন প্রশ্নের ধরন, উত্তরের মধ্যেও সেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলা ছাড়া উপায় নেই, কারণ জিবরিল আমিন কিন্তু নেমে আসবেন। জানাতু আন্নাকা আতাইতা বা'দা নিসাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে মনে করেছিলাম আপনি আমার কাছেই তো আজকে থাকার কথা, আপনাকে মানে আমি পাশে না পেয়ে আমি ভেবেছিলাম আপনি মনে হয় অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ, এটা কিন্তু স্ত্রী হিসেবে নিজের থেকে সব বলে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো আয়েশা, আজকে যে আমি, এটা তো চিন্তাই করা যায় না, কিয়ামত তো আমার দ্বারা কখনোই হবে না, তবে আজকে তোমার এখান থেকে উঠে যাওয়ার পিছনে কারণ যে আজকে ওখানে গিয়েছে, আজকে এমন একটা রজনী যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবানে ইলা সামাই দুনিয়া, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মধ্যচন্দ্র রজনী, শাবানের এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তিনি এত মানুষকে ক্ষমা করে দেন, অনিকাল গোত্রের যে ছাগলের পানি, বকরির পাল আছে, ওই বকরির পালের যে পরিমাণ পশম আছে, এই পরিমাণ মানুষের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। আরেকটা হাদিস আছে, সেই হাদিসের মধ্যে বলা হয়েছে তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। সবাই এমন পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন, তবে এই মানুষের মধ্যে অনেক মানুষ শামিল হতে পারে, তাহলে দুইটা মানুষ বাদে। একটা হলো মুশরিকিন আও মুশাহিদ, একটা হলো মুশরিক। মুশরিক মানে আমেরিকার মানুষ না, মুশরিক মানে ইউরোপের মানুষ না, মুশরিক মানে আবু জাহেল আবু লাহাব না। মুশরিক মানে যার আমল, যার চিন্তায় আল্লাহর সাথে তার অস্তিত্বে, তার সিফাতে, তার গুণে শরীক করে, এবং সবাই মুশরিক। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সেও মুশরিক হতে পারে, কারণ সে নামাজ পড়ে মসজিদে, সিজদা দেয় মসজিদে, কিন্তু সে মনে করে আল্লাহর যা যা গুণ আছে, যেমন সহজে বুঝাই, আল্লাহর গুণ কি? আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার, সব কিছু আল্লাহ আপনাকে করেন। কিন্তু আপনার যে আল্লাহ করে, তবে অনেক রূপ বুজুর্গ মানুষ মাটির নিচে শুয়ে আছেন, উনি তো আল্লাহওয়ালা মানুষ, ওনার কাছে বললে উনি ওখানে একটু বলবেন, এই যে ভেজাল লেগে গেল। শয়তান আপনাকে বোঝায় না আল্লাহই দেয়, তবে অনেক একটু কুশিলা মাত্র, এখানে আপনার ভেজাল লাগলো। কারণ উনি যদি আপনাকে দিতে পারে, তাহলে আপনি মনে রাখবেন, ওই পিসা হুজুর বলেন, বড় বুজুর্গ বলেন, তার বংশধররাও কিন্তু অনেকে গরিব আছে, খেতে পারে না। এটা আপনি সহজে একটু বুঝেন না কেন? আপনি ঢাকা থেকে গাড়ি ভাড়া দিয়ে খুলনা বাগেরহাটে গেলেন, খান জাহান আলী মাকবারায় কবরে গেলেন, ওই জায়গায় যাইয়া ওই খান জাহান আলীর পুকুরে দলা পাহাড়, কালা পাহাড় ছিল, এখন নেই। আপনি সব কিছু নিয়ে ওই কালা পাহাড় দিয়ে দিতেছেন, কুমির দিয়ে দিতেছেন। আপনি শাহজালালের মাজারে ওখানে চিংড়ি মাছ কিনে আপনি গজার মাছ দিয়ে দিতেছেন। কেন? আপনার শিরিকের পর্দাটা কি? সরাসরি শাহজালালে পাইতেছেন না, আপনি পাইছেন শাহজালালের মাজারের গজার মাছ। গজার মাছ না দিয়া, গজার মাছ খাইয়া এই কইব শাহজালালের কাছে, শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলার কাছে গজার মাছই বলবে, আর শাহজালাল রাহিমাহুল্লাহ এটা আল্লাহর কাছে বলবেন, আপনার কাছে তারপরে আসবে। এটা বাংলাদেশের মন্ত্রণালয় এমপির কাছে যাবেন, উনি এটার মধ্যে দরখাস্ত মধ্যে একটা সপ্তাহে আমরা একটা আপনাকে একটা রিকোয়েস্ট করে দিবেন, এরপরে সেই এমপিটা আপনার মন্ত্রীর কাছে, মন্ত্রীর কাছে পৌঁছাতে। এটা তো আপনি বাংলাদেশের সিস্টেম মনে করেন। আর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, তোমার যা দরকার তুমি ডাকবে, আমাকে পাবে, আমি তোমাকে দেব, আমি ছাড়া আমার কোনো মাধ্যম নাই, আমার দেওয়ার কোনো মাধ্যম নাই। এই যে আপনি মধ্যমবিহীন আল্লাহর কাছে পাওয়ার বিশ্বাসটাকে ভায়াবে গিয়া বানায় দিলেন, আপনি আব্দুর রহমানের ঘরে আব্দুল সালাম কিন্তু আপনি একজন মুশরিক। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, 60 বছর নামাজ বছর হজ করছেন, আপনার একটা বিশ্বাসে কিন্তু আপনার সব বরবাদ হয়ে গেল। ইল্লা লিমুশরিকিন, আমি একটা সিম্পল কথা আপনাকে বললাম, ইল্লা লিমুশরিকিন,
সুতরাং এই শিরক যারা করবে আর সরাসরি যারা করে এখন তো কিছুই নাই, যে কারণে এখন তো আমরা দেখি যে বহু মানুষ অন্তরের মধ্যে এমন মোহর মারছে, এমন কথা বলে আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে শুনলে আপনার শরীর জ্বলে, কিন্তু তার কোনো খারাপ লাগে না। এজন্য ইল্লা লিমুশরিকিন, একটা হলো মুশরিক, তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করেন না। আরেকটা হলো মুশাহিদ, হিংসু, শুধু নিজেই সব পাইতে চায়, ক্ষমতা নিজের হোক, আরেকজন কেন আছে ভালো, আরেকজন কেন ক্ষমতাবান, আরেকজন কেন ভালো আছে, আরেকজনের ছেলে কেন ভালো আছে, অমুকে এত বেতন কেন পায়, অমুকে সম্মান এত বাড়ছে কেন। এই পরিমাণটা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বেশি। আজকে অনেক কথাই জুমার বয়ানে বলেছি যারা ছিলেন, যে আমাদের দেশে মানুষ অনেক অফুরন্ত সময়, তো এই জন্য হিংসা করার সুযোগ পায়। বহির্বিশ্বের সময় নেই, হিংসা কি জিনিস তারা বুঝেও না, যে কারণে অনেক পার্থক্য। এই দুই শ্রেণী ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকাল পুত্রের যে পাল, তার মানে অগণিত অসংখ্য হিসাব ছাড়া মানুষের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রজনীকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা তো আপনার জন্য এটা একটা খারাপ কিছু না, আজকে আপনাকে ক্ষমা করে দিবেন। এখন আমি বললাম যে না, এর রাতে আপনার কোনো দরকার নেই না। একটা হাদিস তো এটা আছে, বুখারী এবং মুসলিমের হাদিস, যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রজনীর শেষ রজনীতে ইনায়া বাফাতুল লাইলিল আখির, প্রতি রাতের 1/3 সময় যখন অবশিষ্ট থাকে, তাহাজ্জুদের সময় যেটা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। এটা তো বুখারীর হাদিস, এটা তো নিয়ে কারো কোনো বক্তব্য নাই, মুসলিমের হাদিস। আল্লাহ এসে ডাকতে থাকেন, কেউ আসো মাইয়া বহনি, কে আসো এমন আমাকে তুমি ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আসো এমন গুনাহের জন্য ইস্তেগফার করবে, ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আসো এমন যে তার বিভিন্ন ধরনের পেরেশানি, অসুস্থতা আছে, সেখান থেকে আমার কাছে চাইলে আমি তোমাকে পেরেশানি মুক্ত করব, অসুস্থতা থেকে সুস্থতা দান করব। সুবহানাল্লাহ। তার মানে আমি যদি এখন ধরে নেই যে এই রাতের দরকার নেই, আমি কিন্তু বলবো যে ওই হাদিসের আলোকে অন্যদিন আপনি রাত্র জাগতে পারেন না, কিন্তু আজকে আপনি জাগার একটা সুযোগ পেয়েছেন। তো আমি মনে করি এই রাত্রটাকে আপনি নিয়ামত মনে করে আপনি আল্লাহর কাছে সেই চাওয়াটাই চাইবেন, যেই চাওয়াটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উদ্বুদ্ধ করেছেন। আপনি যদি চাইতে পারেন, আজকে যদি আপনি আল্লাহর কাছ থেকে এটাকে ম্যানেজ করায় নিতে পারেন, তাহলে আপনার জীবনটা ধন্য। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, ভাগ্য রজনী কিনা? আজকে রাতে কি আপনার ভাগ্য লেখা হবে কিনা? আজকে রাতে মুক্তি দেওয়া হবে কিনা? মুক্তি রজনী হতেই পারে, কিন্তু আমরা নিষেধ করি যে এই রাতে সব দেওয়া হবে। সুতরাং আজকে জানো, এই রাতে সব পাপ করা হবে না, পাপ করার রাতের মধ্যে এটাও একটা রাত, যেহেতু হাদিসের আলাদা কিছু বর্ণনা আছে। সুতরাং আপনি এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ চাহে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কারণ আল্লাহর সম্পর্কে ভালো ধারণা, আমার ক্ষমা প্রাপ্তির ধারণা, এটাই হলো মুমিনের সবচেয়ে বড় প্রাপ্তি। অনেক হাদিস এবং কোরআন আয়াত আছে, সেখানে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি অনেক গুনাহ করেছেন, অনেক কিছু করেছেন, অপরাধের শেষ নেই আপনার। আল্লাহ বলছেন, তুমি যত চাই করো, তুমি আমার রহমতের চাইতে কিন্তু তুমি গুনাহ বেশি করে ফেলো। আমার যে রহমত, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, এই পৃথিবীতে যা দেখো রহমতের চেয়ে অনেক ব্যাপক। আমার রহমতের চাদর দিয়ে সারা বিশ্ব না, আল্লাহর সৃষ্টির সমস্ত কিছুকে আমি পরিবেষ্টন করে দিতে পারি। সুবহানাল্লাহ। তুমি গুনাহ করেছো, কয়টা গুনাহ করেছো? কারণ শয়তানের চ্যালেঞ্জ ছিল, আমি এদেরকে একদম জাহান্নামী কনফার্ম বানায় দেব, আমি জাহান্নামী কনফার্ম বানায় দিব। লাআকুলুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে রাস্তায় জান্নাতে যাবে প্রত্যেকটা রাস্তায় আমি বসে থাকবো। এক কথায় বুঝাই দিলাম, যেই রাস্তায় আপনি যাবেন, হালাল খাবেন, সেখানে শয়তান থাকবে। আপনাকে হালাল থেকে কেমনে দূরে রাখা যায় সব পলিসি শয়তানের জানা আছে। হালালটাকে হালাল, হারামটাকে হালাল বানায় আপনাকে খাওয়াবে। আপনি হারাম খাবেন হালালের নিয়তে, এবং হারাম যে খাবেন, হারাম খাই আপনি জান্নাতে যাবেন, এই চিন্তাও করবেন। শয়তান আপনাকে এই চিন্তাও দিতে পারে। তার মানে লাআকুলুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার যতগুলো ঘাট আছে সব জায়গায় বসে থাকবো আমি আমার শিষ্য সামন্তরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি,
যে তুমি সারা জীবন বসে থাকবা, সারা জীবন আমার বান্দাকে বুঝাইবা, বুঝাইতে বুঝাইতে আমার বান্দাকে তুমি যাই ভুল বুঝাও, আমার বান্দাকে বিপদগামী করবা, কিন্তু আমার বান্দা জীবনের এক মুহূর্তে আমার বান্দা গুনাহ করেছে, বুঝে নাই, আবেগ তাড়িত হয়ে একটা ইচ্ছে করে শয়তানি করে, সেটা তো ভিন্ন কথা, কিন্তু তার ইচ্ছা ছিল আমার সাথে নিবিড়তম সম্পর্ক করার চেষ্টা করেছে, পারে নাই। তার অন্তরে বিভিন্ন কুলালসা কুমন্ত্রণার কাছে হেরে গিয়েছে, কিন্তু সে পারে নাই, না পারার কারণে গুনাহ হয়ে গেছে। কিন্তু এক সময় সে বুঝেছে আমার এটা গুনাহ ছিল, এটা গুনাহ ছিল। সে যখন আমার কাছে কায় মনোবাক্যে তওবা ইস্তেগফার করে গুনার জন্য কান্নাকাটি করলো, আল্লাহ বলেছেন সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা। বান্দা আমার কাছে কাঁদতেছে, আল্লাহ আমি এত গুনাহ করছি। কখন কাঁদতেছে? পৃথিবীর সমস্ত মানুষ ঘুমানো, অথবা কেউ কাউকে সে বলে নাই, কিন্তু আমার সাথে নীরবে নিভৃতে সে আমার সাথে কথা বলছে, আর আমার সাথে নিজের কথাগুলি বলে ওয়াদা করছে, আল্লাহ আমি আর করবো না। কেউ জানে না, কিন্তু তোমার কাছে আমি কথা দিচ্ছি আমি আর গুনাহ করবো না, আমি এটা আর ছাড়বো না, ওটা আর ধরবো না। এইরকম ভাবে কাঁদতেছে, গুনাহ মাফ চাইতেছে, ইস্তেগফার করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা। আমার এই বান্দা, আমার এই বান্দি যখন তার হুঁশ ফিরে আসবে, যখন সে বুঝতে পারবে না আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সে যখন কায়মনোবাক্যে আমার কাছে চাইবে, আমি আল্লাহ ওর দোয়াটাকে ফিরিয়ে দিব না, আমি তাকে সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এটা কোরআনের আয়াত। হাদিসের মধ্যে হাদিসে কুদসি যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা রাসূলের জবানে, বান্দা গুনাহ করতে করতে অসহায়, একসময় সে মনে করে আমারে আল্লাহ মাফ করবো না, এই মনে করে তারপরে সে চিন্তা করে না আমার তো আল্লাহ ছাড়া কেউ নেই। হাদিসে কুদসি আল্লাহ নিজে বলছেন বান্দা গুনাহ করতেছে, আযনাবা আবদান, বান্দা গুনাহ করে, বারবার গুনাহ করে, ওয়াস্তাগফারা, ইস্তেগফার করে, এরপর আবার সে গুনাহ করে, আবার সে ইস্তেগফার করে। এক পর্যায়ে সে আল্লাহর কাছে এমন ভাবে বলতেছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আর তার বিশ্বাসটা কি? ওহুয়া ইয়ালামু আন্নাহু রাব্বুল আলামিন। বান্দা আল্লাহর কাছে কই বলতেছে, এই কান্নাটা কেমন জানেন? এই কান্নাটা হলো আপনার সবচেয়ে আদরের কলিজার টুকরা সন্তানটা হাসপাতালের আইসিইউ কিংবা লাইফ সাপোর্টে আছে, আপনাকে যদি বলে দেওয়া হয় তার বাঁচার সম্ভাবনা একমাত্র আল্লাহর কাছে, তবে আমরা মাহরুম না, নিরাশ না। আল্লাহ চাইলে এর চাইতে ক্রিটিক্যাল রোগী এখান থেকে ফিরে গেছেন, এই কথাটা আপনাকে বলে দিলে আপনি যেমন সাহস পেয়ে আপনি আল্লাহ চর্চা করবেন না, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু রাব্বুল আলামিন। বান্দা আমার মাগফিরাতের দরজা ধরে যখন কাঁদবে, আমার কাছে যখন তওবা করবে, আমার কাছে যখন হাত তুলে কাঁদতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে, আর সে বিশ্বাস করবে আল্লাহ তুমি ছাড়া আমার ক্ষমা করার কেউ নাই, তুমি ছাড়া রহমত করার কেউ নাই, তুমি ছাড়া পেরেশানি মুক্ত করার কেউ নাই। এইভাবে বান্দা যখন আমার কাছে বলে ওহুয়া ইয়ালামু আন্নাহু রাব্বুল আলামিন, আর সে মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া এই জাহানের রব প্রতিপালক কেউ নেই, আল্লাহ বলছেন সে যত গুনাহ নিয়ে আসুক না কেন, আমি আল্লাহ তার আমার প্রতি তার আগ্রহ থেকে আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিই। আমানাতু মির রাহমাতিল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কারণ নিরাশ হয়ো না, কারণ তোমার জীবনের যত গুনাহ এগুলো কোনো একসাথে ক্ষমা করে দেওয়া আল্লাহর জন্য কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের করণীয় কি? এটা আমি আজকে বলবো, এটা হলো লাইলাতুল নিসফি মিন শাবানের সংক্ষিপ্ত কথা। এরপর একটা হাদিসে রোজা রাখার ব্যাপারে, এটা তো এখন সবারই মুখস্থ, কারণ যে হাদিসের মধ্যে বলা হয়েছে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, দিনে রোজা রাখো, রাতের বেলা তোমরা নামাজে দাঁড়াও, এটা হাদিসের ব্যাপারে যদিও বক্তব্য আছে। আপনি নফল নামাজ পড়লেন, এটা আপনি পড়তে পারেন, তবে এই নামাজের সংক্রান্ত বিষয়গুলো কিভাবে আসছে আমি সেটা পরের টপিকসে আলোচনা করছি। তো সুতরাং আপনি রোজা রাখতে পারেন।
রোজার ব্যাপারে আমরা বরাবর একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আরবি মাসের মধ্য চন্দ্র অর্থাৎ 3 দিন রোজা রাখাটা সুন্নাহ করেছেন। 13-14 আলহামদুলিল্লাহ এখন সবাই জানে, এবং বহু মানুষ এই 13-14 এই 3 দিনের রোজাও রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের 3 দিন রোজা রাখতেন। আর এখন ডাক্তাররাও, অনেক ডাক্তাররা বলতেন, অনেক ডাক্তার সাহস করে বলেন এবং উপকারও পাচ্ছে, 3 দিনের রোজা রাখা, সপ্তাহে 2 দিন রোজা রাখা স্বাস্থ্যের জন্য উপকারী। এবং এখন তো বিভিন্ন ধরনের কথা ডাক্তাররা বলেন, এখানে ফ্যাট হয়, এখানে বিভিন্ন ধরনের খারাপ ফ্যাট হয়, রোজা রাখার দ্বারা ফ্যাট গুলো কমে, এইভাবে শরীরের বার্নিং বাড়ে, এইরকম অনেক তথ্যগুলো দেওয়ার কারণে এখন মানুষ এটার উপকারিতা বুঝছে। আসলে বিজ্ঞান যেটা আসছে এটাতে এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বিজ্ঞানের প্র্যাকটিস করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3 দিন রোজা রাখতেন, সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। এগুলো আপনারা জানেন, আমি আলোচনা সবই করেছি এখানে। সোমবার রাখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন, এই জন্য তিনি সোমবার রোজা রাখতেন। এছাড়া আরেকটা কারণ আছে, বৃহস্পতিবার রোজা রাখতেন। 2 দিনের রোজা রাখার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, হাদিসগুলো আলোচনা করেছি, এজন্য হাদিসে যাচ্ছি না, বাংলাটা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি রোজা রাখি এই জন্য প্রতি সপ্তাহে 2 দিন বনি আদমের আমলনামাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। ফিয়াউমিল খামিস ফিয়াউমিল ইসনাইন, সোমবার এবং বৃহস্পতিবার আমি ভালোবাসি, ওয়া আনা উহিব্বু আন আরাদা আমাদি ওয়া আনা সাইম, আমি ভালোবাসি যে আমার আমলনামা আল্লাহর কাছে যাবে এমন অবস্থায় যে আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ। সুতরাং সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখতে পারেন, এটা একটা সুন্নাহ, রাসূলুল্লাহ সুন্নাহ, নফল রোজা আপনি রাখতে পারেন। প্রতি আরবি মাসে 3 দিন 13-14 রাখতে পারেন। সুতরাং যখন নাকি শাবান মাস আসবে তখন আপনি রাখতে পারেন 14, 15, 16 এটা আপনি রাখতে পারেন। আরো একটা কারণ, এই 3 দিন ছাড়াও মাঝে মাঝে আপনি রোজা রাখতে পারেন, তবে রমজান যখন শুরু হবে তার 2 দিন আগে রোজা রাখা বন্ধ করে দিন, কারণ রমজান এবং শাবানের মধ্যে যেন গ্যাপ থাকে, নতুবা এটার কোনো প্রতিরোধের ব্যাপারে আপনার গুরুত্বটা আপনার কাছে কমে যাবে, এটা প্রমাণিত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া 2 মাসে বেশি বেশি রোজা রাখতেন, একটা হলো রজব আর একটা হলো শাবান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, জুমার খুতবার মধ্যে হাদিসটা উল্লেখ করেছি। এই 2টা মাসে রোজা একটু বেশি কেন রাখতেন? কারণ হলো রমজান মাসে আপনার ফুল ফেজে আপনার 1 মাস ব্যাপী রোজা রাখতে হবে। 1 মাস রোজা রাখার আগে যদি একটু ওয়ার্ম আপ করা হয়, একটু একটা রোজা রাখলেন, পিপাসা লাগতেছে, ক্ষুধা লাগতেছে, প্রথম 3 দিন রোজায় কিন্তু ধরে, আমাদের প্রচলিত ভাষায় বলি, প্রথম একদিন মারাত্মক ধরা ধরে, দ্বিতীয় দিন আরেকটু কম ধরে, তৃতীয় দিন আরেকটু কম ধরে, এই 4-5 দিন গেলে রোজাই মনে হয় না। এরপর 10 রোজা গেলে তো দেখেই চলে যাচ্ছে, তার মানে কি ওটা প্র্যাকটিস হয়ে যায়। এরপর রমজান যখন শেষ হয়, ঈদের দিন সকালে একটু হালকা আশামাই খেয়েছে, হালকা একটু পোলাও খেয়েছে, সারাদিন আর খাইতে পারে না, কারণ পেট এতদিন এইভাবে অভ্যস্ত সারাদিন খালি থাকতে, কারণ এটাও তো একটা মেশিন, এটারও তো অভ্যস্ত করতে হয়। সুতরাং আস্তে আস্তে রমজানের আগে শাবানে কিছু রোজা, রজবে কিছু রোজা, 1-2টা রোজা রেখে রেখে পেটকেও একটু সাইলেন্ট দেওয়া, আমি কিন্তু ওই মাসের জন্য প্রস্তুত নিতেছি, তোমার ভিতরে যে অর্গানগুলো আছে তুমিও রেডি হও। ও আজকে একদিন রোজা রাখছে, ও মোটামুটি অভ্যস্ত, কালকে রাখছে, ও মোটামুটি প্রিপারেশন নিতেছে যে না আমার 15 দিন পরে আমাকে আমার মতো করে এটাকে সবর করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান এবং রজবে অতিমাত্রায় বেশি রোজা রাখতেন, মাহে রমাদানের পর এই 2টা মাসে বেশি রোজা রাখতেন। সুতরাং এই রোজা রাখাটা আপনি 3 দিন রাখতে পারেন, কেউ হয়তো 3 দিন রাখেন নাই, কেউ আজকে রেখেছেন, কালকে রাখবেন, এরপরে কেউ মনে করছেন যে আমি শনিবার দিন একটা রোজা রাখবো, রাখেন আপনি, আমরা নিরুৎসাহিত করি না, তারপরেও আপনি রাখার অভ্যস্ত করেন। আপনি শনিবার রাখলেন, অথবা আপনি রাখতে পারলেনই না অসুস্থতা জনিত কারণে, কিন্তু আপনার মন চাইলো ঠিক আছে এই সোমবার একটা রেখে দিব, বৃহস্পতিবার একটা রেখে দিব, সুন্নাহ পালন হলো, সেই সাথে আপনার প্র্যাকটিস হলো। নফলটাকে নফলের জায়গায় রেখে দিবেন, নফলটাকে কখনো জোর করে কাঁধে ফরজের জায়গায় উঠায় নেবেন না। এটা বলতে গিয়ে আজকে বলেছি নফল রোজা, কালকে শনিবার দিন আপনি আছেন, একজনের সাথে দেখা হলো, উনি পানি খেয়েছে, আপনি বললেন ইন্নালিল্লাহ, রোজা রাখেন নাই? ওরে বাবা, আপনি তো তার বাস দিয়ে দিতে পারেন, আপনি রোজা রাখেন নাই কেন ভাই, সমস্যা কি? এটা তার কোনো সমস্যা থাকতে পারে, উনি রোজা রাখেন নাই, আপনি নফল রোজা উনি রাখেন নাই, উনি সব পাইল না, আপনি রাখছেন, আপনি সব পাইলেন, কিন্তু আপনি তার এটা বলে বুঝাই দেন আমি কথা বলে আল্লাহর কি জানো তো ডাক্তার রোজা রাখছি, আপনি রোজা রাখেন নাই এই কথা বলে আপনি আমি কিন্তু সব রোজা রাখছি না, দরকার নেই। উনি পানি খাচ্ছে, আপনি দেখতেছেন, আপনি ঠিক আছেন, তিনি নফল রোজা রাখেন, সমস্যা নেই, এটা নিয়ে তাকে পাল্টা প্রশ্ন করে অপমানিত করার কোনো দরকার নেই।
এই বিষয়গুলো আমি আজকে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এই হলো সংক্ষিপ্ত পরিসরে লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা। কথা তো শেষ নাই, আমাকে শেষ করতে হবে। এরপরে যেটা আমি দ্বিতীয় পর্যায়ে বলতে চাচ্ছি যে আসলে আমাদের দেশে কয়েকটা জিনিস আছে, যতটুকু বলতে পারবো ইনশাআল্লাহ বলবো। সেটা হলো আমাদের এখানে এই শবে বরাতের এই প্রচলনটা আমরা কিভাবে পেলাম? আমরাই না, আমরা ওয়ার্ল্ড কেন্দ্রিক আমরা চিন্তাটা একটু বড় করে নিই। খুব সংক্ষেপে বলছি, 400 হিজরি পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময়কে কেন্দ্র করে হিজরি সালের সূচনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর থেকে হিজরত থেকে নিয়ে 400 বছর লম্বা টাইম, এই 400 বছর পর্যন্ত শবে বরাত সম্পর্কে কোনো বক্তব্য কোথাও ছিল না। 448 হিজরি সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে, একদম জায়গার মতো বাইতুল মুকাদ্দাসে সর্বপ্রথম এই শবে বরাতটা পালিত হয়। তৎকালীন যে ইমামরা ছিলেন তাদের পালিত এটা হওয়ার পিছনে কিছু কারণ ছিল। অর্থাৎ ওই সময় যারা রাষ্ট্র শাসন করতেন, রাষ্ট্র শাসক যারা ছিলেন তারা খুব একটা ইসলামিস্ট ছিলেন না। তো বাদশাদের দৃষ্টি আকর্ষণের জন্য, কারণ বাদশাদের হলো জনগণ দরকার, তো যেই ইমাম কিংবা যে ধর্মীয় নেতার অনুসারী সংখ্যা যত বেশি হয় তার কদর রাষ্ট্র সরকারের কাছে তত বেশি হয়। এটা কিন্তু এখনো চলে আসছে। অর্থাৎ যে ব্যক্তির কথার দাম বেশি তারে কিন্তু রাষ্ট্রের যে সরকার থাকে তারে মূল্যায়ন করে। যদি ওই ব্যক্তির কথা সরকারের পক্ষে যায় তাহলে যেমন তাকে সুযোগ সুবিধা দেয়, বিপক্ষে গেলে আবার তার জন্য ঠিকই ভালো জায়গা রাখা আছে নদীর বিপরীতে। এখন এইরকম আমাদের সমাজের মধ্যে বহু আলেম ওলামা আছে, এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসতেছে। তো জেরুজালেমে তখন যিনি ইমাম ছিলেন তিনি চিন্তা করলেন বাদশার দৃষ্টি আকর্ষণ, জনগণকে এদিকে আকৃষ্ট করার জন্য এই শবে বরাতের এই প্রচলনটা তিনি চালু করলেন এবং সেই সাথে আশেপাশের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়লো এবং জেরুজালেম থেকে ইরান, সিরিয়া এই অঞ্চলের মধ্যে এটা ব্যাপকতা লাভ করলো। 448 হিজরি সনে শুরু হলো। 448 থেকে নিয়ে 352 বছর, একটা দুইটা বছর না, 352 বছর পর্যন্ত এটা চললো। কিন্তু এর মধ্যে ওলামায়ে কেরাম চতুর্দিকে চতুর্মুখী তারা এটার ব্যাপারে সোচ্চার হলেন যে যে পদ্ধতিতে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরামের যুগে এই পদ্ধতিতে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। এই পরবর্তীতে এই 352 বছর চলছে এবং সেই সাথে এটার বিরুদ্ধে প্রতিবাদও হয়েছে। এরপরে এক সময় এটা বন্ধ হয়ে যায়, 352 বছরের মাথায় বন্ধ হয়, যে কারণে এখন কিন্তু আরব বিশ্বে এটা নাই, বন্ধ হয়ে গেছে। জেরুজালেম, মিশর, সিরিয়া, জর্ডান, ইরাক এবং ইরান কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পরে সব জায়গায় বন্ধ, কিন্তু ইরানে তখন তো শাম, সিরিয়া এগুলি ছিল, ইরানে কিছু শিয়াপন্থী, শিয়া যারা আছে তারা তো অনেকগুলো গ্রুপ এখন আছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কার সময়ে শিয়া চিন্তা চেতনা সৃষ্টি হয়েছে। শিয়াদের মধ্যে এটা প্রচলনটা অবশিষ্ট থাকে। অবশিষ্ট থাকার পরে সেখান থেকে পরবর্তীতে আমি খুব সংক্ষেপে বলছি, ওই ইরান থেকে কিন্তু বহু মানুষ দিন প্রচার, ধর্ম প্রচারের জন্য কিন্তু এই দিকে এসেছে। এই পাক ভারত উপমহাদেশের দিকে বহু ইরান থেকে অনেক সুফি দরবেশ তারা এই অঞ্চলে এসেছে। এখানে আসার কারণে এখানে ওই দরবেশ এসেছেন, এই অঞ্চলের কিছু মুসলমান, তখন যত জ্ঞান গরিমা ছিল না, ওনারা এসে যেভাবে এই সমস্ত অঞ্চলের মানুষকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার আলোকেই এই সমস্ত অঞ্চলের মানুষ শিক্ষা গ্রহণ করেছে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম দুপুরবেলা সংক্ষিপ্ত পরিসরে যে আসলে ভারত উপমহাদেশে মুসলিমদের জাগরণ এবং মুসলিম বিভিন্ন বিষয়গুলোর বিষয়ে এটা আমরা ধরি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বঙ্গ বিজয়ের মাধ্যমে এই দেশে মুসলিম শাসন অথবা মুসলমানদের আধিপত্য বিস্তার লাভ করেছে, সেটা ছিল 1201 খ্রিস্টাব্দে। কিন্তু সুফি সাধকদের আগমনী ধারা তারও আগে এখান থেকে শুরু হয়েছে এবং তাদের আগমনটা
439 হিজরি, খ্রিস্টাব্দ যদি ধরি 1047, আর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এসেছেন 1201 অথবা 1204। তার মানে 1047 থেকে 1200, তার মানে এখানে 1100 1200 মানে 200 এবং সামথিং প্রায় 150 বছর পরে তিনি এসেছেন। কিন্তু তারও আগে সুফি সাধকরা এই অঞ্চলে এসেছেন, এবং যেই ইতিহাসে জানা যায় সর্বপ্রথমের দিকে যারা এসেছেন তাদের মধ্যে ওই বগুড়া অর্থাৎ উত্তরবঙ্গে যারা আছেন, বগুড়ার মহাস্থান করে শাহ মাহদুম বলখি মহিসাওয়ার, তিনি সুলতান মাহমুদ বলখি মহিসাওয়ার, উনি এসেছেন সর্বপ্রথম যতটুকু জানা যায়, এটা হলো 1047 সালে। তো এইভাবে উনি এসেছেন। ওনার পরে বাবা আদম শরীফ, সেখানে ওই আদম দিঘি আছে একটা বগুড়ার পরে, আদম দিঘি, ওটা একটা থানা, আদম দিঘি থানা। তো ওখানে একটা পুকুর আছে, অর্থাৎ ওই পুকুরটা তিনি কেটেছেন। অর্থাৎ সুলতান মাহমুদ বলখি মহিসাওয়ার তিনি মহাস্থান করে প্রথম এসেছেন। অনেক লম্বা ইতিহাস আছে। ওখানে থেকে উনি ওখানে ইন্তেকাল করেছেন, ওখানকার তার কবর আছে। আমি বহুবার সেখানে যাত্রা পথে দেখেছি এবং নিজেও গিয়েছি, জিয়ারত করে আসছি। তো ওনার পরবর্তী সময়ে যিনি আসছেন বাবা আদম শহীদ বলা হয়, তিনি এসেছেন মহাস্থান করেছিলেন। উনি ওখানে পুকুর খনন করেছেন এবং সেখানে তিনি অনেক কার্যক্রম করেন, যে কারণে ওনার নামে আদম দিঘি থানা হয়েছে। ওখানে একটা দিঘি খনন করেছিলেন, এটার নাম আদম দিঘি। যাই হোক, এটা এখন আছে একটা চিহ্ন হিসেবে, কোথাও কোথাও আছে, 100 বছর এটা এখন থাকে না। পরবর্তীতে উনি ওখান থেকে এই বিক্রমপুরের সেন বংশ রাজা বল্লাল সেনের ক্ষমতায় যখন ছিল, তখন তিনি এই বিক্রমপুর এলাকায় তিনি আসেন। আমি একটু কথা প্রসঙ্গে বলছি, সময় আজকে তো বেড়েছে, এই জন্যই আমি সময় বেশি নিব না, শুধুমাত্র আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। তখন রাজা বল্লাল সেন, তখন সেন বংশ চলে। এর আগে পাল বংশ ছিল, পাল বংশের রাজত্ব ছিল। পাল বংশের রাজত্বের পরবর্তীতে, অর্থাৎ এই পাল বংশের যিনি ছিলেন 1160 সালে সর্বশেষ পাল বংশ শেষ হয়। রাজা গোবিন্দ পাল ছিলেন পাল বংশের সর্বশেষ রাজা। তাকে পরাজিত করা হয় এবং বিজয় সেনের পুত্র বল্লাল সেন, অর্থাৎ বিজয় সেনের মাধ্যমে এটা পরাজিত। তারপরে বল্লাল সেন ক্ষমতাসীন হয়। ইতিহাস আপনারা মনে রাখতে পারবেন, আল্লাহ চলে যাবে। সমস্তটায় বল্লাল সেন এখানকার তখন রাজা। বাবা আদম শরীফ ওখান থেকে এখানকার অবস্থা বুঝে তিনি এই জায়গায় আসলেন দিনের কিছু কাজ করার জন্য। এসে তিনি একটা ঝুপড়ির মধ্যে তিনি তার খানকা করলেন। তিনি তার সাথে সঙ্গী সাথী যারা তাদেরকে নিয়ে আসলেন। তো সেখানে তাবু গাড়ার পরে ওনারা তো একা একা আসতেন না, দেখা যায় কারোর সাথে 200, কারোর সাথে 100, কারোর সাথে 300, এরকম নিয়ে ওনারা সফর করে চলে আসছেন। তো ওনারা এখানে তাবু গেলেছেন। তাবু গাড়ার পরে এখানে পরবর্তীতে ওনারা এখানে একটু গরুর গোশতের ব্যবস্থা করেছেন, খানার ব্যবস্থা করেছেন। এখানে একটা সিল এসে, যেটা ইতিহাসে পাওয়া যায়, সিল এসে একটু নিয়ে গিয়েছে। উপরে আরেকটা সিল সেখান থেকে নিতে গিয়ে বাস একটা পড়ে গেছে, সেটা পড়েছে রাজা বল্লাল সেনের সেনা ছাউনির ওখানে। এটা শোনার পরে তারা বুঝে গেছে এটা তো ওই মৌলবীর কাজ ছাড়া আর কোনো কাম না। কারণ এই সিস্টেম কিন্তু অনেক আগে থেকে কাম হইলে হুজুররা করছে, এটা কিন্তু নতুন কিছু, এটা আগে থেকে চলে আসতেছে। আমি তো আপনাদেরকে মাঝে মাঝে বলি, আমি এমনি বলি, আমি তো এখানে বলি না যে আপনি আমি রক্তে মাংস করে, আমি সব দেখেই বলতেছি। তার মানে এই খোঁচাখুচি হুজুর করে অনেক আগ থেকে চলতেছে। এই জন্য যারা খোঁচায় এরা দেখবেন এদের সবগুলো শিকড় এক জায়গায় গিয়ে করা আছে। রাজা বল্লাল সেন, এখন যে ইতিহাস সব বলার সময় না, জুমার বয়ান গুরুতে ইনশাআল্লাহ বলবো, আল্লাহ যদি বাঁচায় রাখে, আর যদি আমার বলার সেই স্মরণ থাকে যে আমার এই কথাটা বলতে হবে। পরবর্তীতে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ব্যবস্থা নিলেন। স্বাভাবিক জানে বাবা আদম শহীদ তিনি তো ততটা প্রস্তুত না, তিনি তো যুদ্ধ করতে আসেন নাই। তারপরেও তার সৈন্যদের এই কারণে তিনি তাদের সাথে